বাতিলের গোষ্ঠী মোল্লা দেখতে, বাবুনগরী দেখতে, মামুনুল হক দেখতে এত লোক আসে কেন? মাথা খারাপ হয় তোমাদের? তাদের চেহারা হলো কোরআনের পাতার মতন। মুমিনদের কাছে একজন আলেমের চেহারার মূল্য কান্নাহু ওয়ারাকাতুল মুসাফির। আফসোস লাগে ওই মুসলমানগুলোর জন্য যারা আলেমের চেহারাও বুঝে না, দেখে না যে বয়স হইলে এগুলোর দাম বাড়ে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যত বয়স হয়েছে তত দাম বেড়েছে। নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি পা অচল হয়েছে তো হাজারো পায়ে কাঁধে কাঁধে পালকিতে চড়ে হেঁটেছে। আল্লামা বাবুনগরী হাঁটতে পারে না, পালকিতে চড়ে লাখো জনতার মজমায় হাজির হয়েছে। কান্নাহু ওয়ারাকাতুল মুসাফির। তাদের চেহারা হলো কোরআনের জীবন্ত পাতার মতো। মুসলমানের ঘরে জন্মায়া রাজনীতির কাছে পড়ে এই আলেমের মুখে জুতা উঠাও। কই জুতা উঠাইছো জানো? তুমি বললে মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে। তুমি রাজনীতি করতে গিয়ে বললে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে। বেয়াদব, তুমি আলেমের গালে জুতা উঠাও নাই, লাউহে মাহফুজের কোরআনের গালে তুমি জুতা উঠাইছো। নবীদেরকে খেলা হবে বলতো কাফেররা, আর আলেমদেরকে খেলা হবে যারা বলে তারা আসলে ইহুদির দালালি করে। আলেমদের সাথে খেলতে চায়, আলেমদের সাথে খেলবে। কাফেররা নবীকে বলতো খেলা হবে, আকাশের চাঁদ দুই টুকরা করো, খেলা হবে। পাথর কথা বলাও, খেলা হবে। হরিণ ফেরত আসুক, খেলা হবে। মুশরিকরা বলতো আল্লাহর রাসূলকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন, খেলা হলো। যেমন খেলা ফরিদপুরে হলো, যেমন ময়মনসিংহের রাজবাটিতে হয়ে গেল খেলা, ওই রকম খেলা নবীজির ওই খেলা হয়ে গেল। সন্ধ্যাবেলায় হরিণী চলে এলো। হরিণী আসলে আল্লাহর রাসূল রশিটা হরিণীর গলায় চাপায় দিয়ে কয় খেলা শেষ জায়গা। মুশরিকরা কয় না, একা যাও না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। যারা খেলতে চাও সাবধান হয়ে যাও। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا بعد ربي لاتخذت أبا بكر خليلا
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اتفاق العلماء ومن شاهي آيات ঐতিহ্যবাহী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সাদাত উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার সুধী আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর আল্লাহ পাক আমাদেরকে ইত্তেফাকুল উলামার আয়োজনে ঐতিহ্যবাহী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে নবী পাকের মুহাব্বতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মুহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত পরিমাণে আওয়াজ পরিলক্ষিত হচ্ছে ডানে বামে সামনে। আপনারা যারা নিজেরা অন্যমনস্ক অবস্থায় আছেন, নিজেরা আওয়াজ করছেন, নিজেরা কথা বলছেন, অথচ আপনারা কথা শোনার জন্য আসছেন, আপনাদেরকে আবেদন জানাচ্ছি আপনারা সবাই আওয়ালান নিজেরা শোনার নিয়ত করে ইখলাস ও মুহাব্বতের সাথে একটু স্টেজ মুখী থাকেন, নিজেরা আওয়াজ বন্ধ করে দিই। আপনারা সবাই ইত্তেফাকুল উলামা মোমিন শাহীর আয়োজনের এই মাহফিল একটি চ্যালেঞ্জিং মাহফিল। আলহামদুলিল্লাহ আপনারা জানেন এটা বাধাগ্রস্ত হয়েছিল। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম আমাদের আকাবির হযরতগণদের ত্যাগ আর কোরবানিতে এটি আল্লাহ তাআলা নিয়ামত বদল হিসেবে দান করেছেন। যেই নিয়ামত আমরা পেয়েছি এর শুকরিয়া আমাদেরকে এর পূর্ণ আদাব আজমত রক্ষা করে মজলিসের হাজিরিটা দিলে শুকরিয়া আদায় হবে। আমাদের মুরব্বীরা যারা স্টেজে বসে আছেন ওনারা খুশি হইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদব আজমত রক্ষা করে মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। লোকের সংখ্যা বেশি, সবাই স্টেজ দেখতেও পাবে না, যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেও যদি মজলিসে শামিল হয়ে যায় তো মজলিসের বরকত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরে জামিল দান করেন, ধৈর্যের সাথে বসে দ্বীনি কথা শোনার তৌফিক দান করেন, আমিন। আমি ব্যক্তিগতভাবে মুরব্বীদের নির্দেশে বসেছি। আমার মুরব্বীর ডানে বামে মুরব্বীরা যারা বসে আছেন তারা নির্দেশ করেছেন কিছু কথা বলতে। আল-আমরু ফাওকাল আদাব, মুরব্বীদের নির্দেশ মানা এটাও একটা আদব। তাই আপনাদের সামনে বসে বরকতের নিয়তে মশহুর আয়াত এবং মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা এমন একটা সময় সিরাতুন নবী মাহফিলে একত্রিত হয়েছি যখন নবী পাকের ইত্তিবাকে এই জমিন থেকে উঠায় ইহুদ নাসারা সংস্কৃতিকে বাস্তবায়নের চেষ্টা সম্মিলিত কুফরি শক্তিরা মিলে করতেছে। তারা মুসলমানদের ভেতরে বিজাতীয় অপসংস্কৃতিকে এস্টাবলিশ করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার সকল প্রকারের পদক্ষেপ নিয়ে তারা মুসলমানদের ভেতর থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তিবার রং সরায় দেওয়ার মেহনত করতেছে। করোনা মহামারীর চাইতে অনেক বড় মহামারী এটা যে মুসলিম সমাজও তাদের চক্রান্তের শিকার হয়ে নবী পাকের ইত্তিবাকে মধ্যযুগীয় কাজ মনে করে তারা বিজাতিদের অনুকরণকে নিজেদের কল্যাণের সিঁড়ি বানিয়েছে।
যতই বিজাতিদের অনুকরণ আমাদের সমাজে বাড়তেছে, ততই অশান্তি বাড়তেছে, দিন যাইতেছে, জমিনে অশান্তি বাড়তেছে, ঠিক কিনা? শান্তি বাড়তেছে না অশান্তি বাড়তেছে? উন্নতির জন্য বিজাতিদের অনুকরণ তো বেশি হইতেছে, কিন্তু উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে, শান্তি হচ্ছে না, অশান্তির দাবানল সর্বত্র জ্বলছে। উন্নতি যদি আবার পেতে হয় তো সিরাতুন নবীর আওতায় আসতে হবে। আপনারা সামনে যারা আছেন একটু দোনো হাত উপরে তোলেন তো, মানে আপনাদের লাগে এই স্টেজের দিকে যা আছেন এটা করতেছি আর কি, সোজা করেন, নাড়াচাড়া দেন তো, কথাও শুনতেছেন, মাশাআল্লাহ। নামান, আবার উঠান, আবার নামান, আবার উঠান, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন ওই রকম এইদিকে আমার সাথে থাকেন কিছু সময়, যতক্ষণ থাকি মুরব্বীরাও আসবেন, ওনাদের সাথে থাকবেন, আমি যতক্ষণ আছি আমার সাথে থাকি। তা মুহতারাম হাজিরিন, বিজাতি অনুকরণকে মুসলিম বিশ্ব উন্নতির সিঁড়ি বানাইছে, এটি ভয়ঙ্কর এক মহামারী, এবং এই মহামারীতে আক্রান্ত সিংহভাগ মুসলিম নবপ্রজন্ম, যারা বিজাতীয় কালচারকে আধুনিকতার নামে, নিজেদের সভ্যতার নামে নিজেদের ঘর, ব্যক্তি, সমাজকে বিজাতীয় রঙের বানিয়ে ফেলেছে। আর নবী পাকের ইত্তেবাকে মধ্যযুগের অপসংস্কৃতি মনে করছে, অথচ শান্তি, কল্যাণ, উন্নতি সিরাতুন নবীর রঙে। এ রং যখন আসবে তখনই শান্তি আসবে। রিফাতু কি জুস্তজু মে ठोकरे तू खा चुके, रिफातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। কল্যাণের আশায় তুমি জাতির অনুকরণ অনেক করলে, শান্তিও পাওয়া নাই, উন্নতিও পাওয়া নাই, কল্যাণ পাওয়া নাই, অশান্তিই বাড়তেছে, আযাব গজব বাড়তেছে। আবার যদি শান্তি চাও তাহলে আবার সরকারের রঙে রঙিন হও, মদিনাওয়ালার রঙে রঙিন হও, শান্তি দেওয়ার জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। বিজাতীয় অনুকরণের মহামারী, এটা দূরীকরণে যেমন নবী পাকের সুন্নতের প্রচার প্রসার, সিরাতুন নবীর প্রচার প্রসার দরকার, সিরাতুন নবীর আমলকে বাস্তবায়ন দরকার, সেম আরেকটা মহামারী আছে, সেটা হলো ইবাদত শূন্য হায়াতে বৈরাগ্যতার মাধ্যমে আল্লাহ পাকের মুহাব্বত তালাশ করার মহামারী। মারেফত সাধনার নামে উলঙ্গতার, বেহায়াপনার মহামারী। স্লোগান হলো আল্লাহর সাথে মোহাব্বত বাড়াই, আর আমল হলো সব পশুর বস্ত্রবিহীন, তহারাতবিহীন, আওলা কেশ, পাগল বেশ, সাধু সন্ন্যাসী হালতে আল্লাহ পাকের মোহাব্বতের সন্ধান করা। এই রোগেও আক্রান্ত আমাদের বাংলাদেশের বিরাট একটা শ্রেণী, একটা বড় শ্রেণী, যারা এই রোগে আক্রান্ত, যারা ইবাদত শূন্য মনচাই জিন্দেগির মাধ্যমে আল্লাহ পাকের মহাব্বতের অনুসন্ধান করে। এইটাকেও যদি দূর করতে চাই তাইলেও সিরাতুন নবীর আশ্রয় দরকার। এই উভয় মহামারীর এক টিকা। আমাদের করোনা মহামারীর যেমন টিকা আসছে, আমাদের এই সকল মহামারীর টিকা হলো ইত্তেবায়ে সুন্নাহ, নবী পাকের অনুকরণের টিকা। এটা যদি গ্রহণ করে তাহলে সত্যিকারের মারিফত মিল্লাতের আবার হাসিল হবে। কারণ নবী পাকের ইত্তিবাটাই সবচেয়ে বড় মারিফত। শর্ট জব বড় মারিফত না, গরু জবাই করা বড় মারিফত না, আর গেটার পতাকা বড় মারিফত না। বড় মারিফত হলো নবী পাকের সুন্নাহ। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার ভিতরে সুন্নাত বেশি বাবা, তার ভিতরে মারিফত বেশি। সুন্নতের মাধ্যমে ইত্তিবায়ে সুন্নাহর রঙে মারিফতের অনুসন্ধান, এটার জন্য সিরাতুন নবী, নবী পাকের
জীবন চরিত্রের ব্যাপক প্রচারণা, ব্যাপক প্রসার দরকার। কারণ ইত্তিবায়ে সুন্নাত অপর নামই মারিফত। তাকমিলে মারিফত হি मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौन मका के याद, सरमाया हयात है उल्फत रसूलुल्लाह की, सरमाया हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी आरज़ू बस ऐ रब दो जहां, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। একটা মুমিনের জীবনের হায়াতটা সফল তখনই হবে যখন নবী পাকের মহব্বত হাসিল হবে। আর মুমিনের জীবনে তো সব সময় নবীর মহব্বত সর্বোচ্চ থাকবে। আর নবী পাকের মহব্বত তার ইত্তিবায়ে সুন্নাত দ্বারা প্রকাশ ঘটবে। এই মহব্বত, এই মারিফত যাদের অর্জন হবে তারাই সফল হবে। এই মাসআলাটা আমরা না বুঝলেও সাহাবীরা বুঝেছেন। এ কারণে সাহাবায়ে কেরাম জিন্দেগিকে বন্দেগি বানাইবার জন্য, আল্লাহ পাকের সাথে মহব্বত গভীর করবার জন্য, আল্লাহ পাকের কাছে মাহবুব হইবার জন্য, আল্লাহ পাকের বাতলানো পথ যেটা নবী পাকের ইত্তিবা' পথকে তারা গ্রহণ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর এমন কোন হিস্সা নাই যে জায়গায় সাহাবায়ে কেরাম ইত্তিবা' অনুসরণ করেন নাই। কারণ সাহাবীরা এটা বুঝেছেন আল্লাহর মাহবুব হইতে নবীর অনুকরণ ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহর প্রেমের স্বাদ পাওয়ার জন্য আল্লাহর নবীর ইত্তিবা'র বিকল্প নাই। দুনিয়া আখিরাতের শান্তি অর্জনের জন্য নবী পাকের ইত্তিবার বিকল্প কোন রাস্তা মিল্লাতের জন্য খোলা নাই। মাসআলাটা সাহাবায়ে কেরাম জব্দ করেছিলেন ভালো, এ কারণে তারা মিল্লাতের ভালো জামাতে পরিণত হয়েছেন। সারা দুনিয়াতে যত নবী আসছে সকল নবীর সাহাবীদের ভেতরে আমাদের নবীর সাহাবীদের মূল্য বেশি। নবী পাকের রঙের বদলে, ইত্তিবার বদলে, এবং আল্লাহ পাকের সন্তুষ্টির আয়াত জামাতে সাহাবার উপরে এসেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ এই জামাতের হার সদস্যের উপরে রাজি। কেন? এই জামাতের ভেতরে নবী পাকের হুবহু রং, এই রঙের কারণে আল্লাহ তাআলা এই টোটাল জামাতের উপরে রাজি। মাসআলা এমনই, এই সাহাবীদের জামাতের ভেতরে আবার আবু বকরের ভেতরে নবী পাকের রং সর্বোচ্চ। অর্থাৎ নবীজি যেমন আবু বকর তেমন, এমন রঙের। এই কারণে আবু বকরেরও দাম এবং আবু বকরের মূল্য দাম, এটা মানা মিনাল ঈমান, আকায়েদের অংশ। যদি কেউ আবু বকরের শ্রেষ্ঠত্ব না মানে তাহলে তার ঈমান নিয়ে মাসআলার সম্মুখীন হয়ে যায়। আবু বকরের মর্যাদা মানবে না তো বেঈমান হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের বদলতে আবু বকর এত দামি, কারণ নিসবত ইত্তিহাদি। আল্লাহর রাসূল যেমন আবু বকর তেমন।
হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আয়নার সামনে মানুষ দাঁড়াইলে ভেতরে হুবহু আরেকটা মানুষ পাওয়া যায়। নবী পাকের আর আবু বকরের হালত হলো আয়নার সামনে দাঁড়ানো মানুষের উপমার মতন। আয়নার বাইরে যেমন একজন দাঁড়ানো আছে, ভেতরে সেম আর একজনের প্রতিচ্ছবি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ মহামানব, আর আদর্শ এই মহামানবের হুবহু প্রতিচ্ছবি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, যিনি আয়নার ভিতরে আছে। এইরকম ইত্তিবা হওয়ার কারণে আবু বকরের মূল্য সর্বোচ্চ। এ কারণেই সিদ্দিক আকবরকেই ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকাডাকি করবে। 8 দরওয়াজার থেকে আবু বকরকে জান্নাতে আহ্বান করা হবে। সকল নবীদের উপস্থিতিতে যেমন ইমামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে মানায় না। মেরাজের রাজনীতি মসজিদুল আকসা যখন সকল পয়গম্বররা হাজির, তখন ইমামতির মাসআলায় আমার নবী ছাড়া, বিশ্ব নবী ছাড়া আর কারোর জন্য যেমন ইমামত মানায় না। বাবা আদম আছে, নূহ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম খলিল আছে, বয়োবৃদ্ধরা আছে, তারপরও ইমামত যেমন আমার পয়গম্বরকে মানায়, এজন্য নবীজি সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। নবীজি ইমামুল মুরসালিন। ওই রকম নবীজির হায়াতে যখন দ্বিতীয় ইমাম নির্ধারণের মাসআলা এসেছে, নবীর মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়ানোর মতো যোগ্য সাহাবীদের টোটাল জামাতের ভেতরে নিসবতে ইত্তেহাদিওয়ালা আবু বকরকে মানায় বিধায় আল্লাহ নবী যেই নামাজগুলো নিজে পড়াইতে পারেন নাই, ওগুলো আবু বকরকে ইমামতি করতে বলেছেন। নবী পাকের জীবনের শেষ ভাগে বেশ কিছুদিন, 14 দিন আল্লাহর রাসূল মরজে মওতে অসুস্থ অবস্থায় ছিলেন। সফরের শেষ ভাগে আল্লাহর রাসূল অসুস্থ হয়েছেন। 12 রবিউল আউয়াল বিল ইত্তিফাক আল্লাহর রাসূলের ওফাত হয়েছে। নবীজির মৃত্যু তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ। জন্মের তারিখে ইখতিলাফ আছে, কেউ বলে 8, কেউ বলে 9, কেউ বলে 12, কিন্তু নবীজির ইন্তেকাল রবিউল আউয়ালের 12। মিলাদুন নবী উদযাপনের ঈদের স্লোগান দিয়ে যারা 12 তারিখে ঈদ উদযাপন করে, তারা কৌশলে কেমন যেন তারা নবী পাকের বিদায়ের খুশি উদযাপন করে, মুসলমানের চোখে ধুলা দিয়ে বিদায়ের খুশি উদযাপন করে। ইসলামী ঈদ দুইটাই। নবীজির ওফাত তারিখ হলো 12 রবিউল আউয়াল বিল ইত্তিফাক। এখানে কোনো মতানৈক্য নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 14 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, এর ভেতরে বেশ কিছু নামাজ আল্লাহর রাসূল ইমামতি করতে পারেন না। নবীজি নির্দেশ করলেন, আবু বকরকে বলো নামাজের ইমামতি আমার মুসল্লায় দাঁড়ায় করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কিছু করেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল যা বলেন সব বস্তুত আল্লাহর কথাই বলেন। এ কারণে নবীজির প্রত্যেকটা কথা ওয়াহী। এ কারণে ওয়াহী দুই প্রকার, মাতলু গায়রে মাতলু। আল্লাহর রাসূল যেটা মুখ দিয়া বলতেছেন ওইটাও নবীজির ব্যক্তিগত বক্তব্য নয়, বক্তব্যটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন, আসলে বক্তব্যটা কার? এই কারণে মুনকিরে কোরআন যেমন বেঈমান, মুনকিরে হাদিস এরকম বেঈমান। আল্লাহর রাসূল আবু বকরকে নির্দেশ করতেছেন নামাজ পড়াইতে। মরু আবু বকর, আবু বকরকে নির্দেশ করো সে যেন ইমামতির জিম্মাদারি আদায় করে। এই নির্দেশ আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এই নির্দেশটা স্বয়ং আল্লাহ। अपनी मर्जी से कभी
अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ তা বলে, রাসূল তাই বলে। এই কারণেই নবীজির কথাগুলো ওহী। আল্লাহর রাসূল নির্দেশ করলেন আবু বকরকে ইমামতি করতে। এবার নবীজি অসুস্থ বিছানায় হুজরায়ে আয়েশায় ইমামত আবু বকরের ইক্তেদা সকল সাহাবায়ে কেরামে। এই সাহাবীদের ভেতরে বুড়া সাহাবীও আছে, এই সাহাবীদের ভেতরে কম বয়স্ক সাহাবী আছে যারা সুন্দর তিলাওয়াত করে, বৃদ্ধরাও আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে আছে। নবীজি যাকে পিতার আসন দান করেছেন, কারণ চাচা তো এমনিই বাপের জায়গায়। তারপর আল্লাহর রাসূল হযরত আব্বাসের মর্যাদার দিকে তাকায়া সাহাবীকে জাহান্নামের হুমকিও দিয়েছেন। একদিন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাসের সাথে উঁচু স্বরে কথা বলতেছিলেন। আল্লাহর রাসূল বললেন, খালিদ, ঈমানদার হওয়ার পরেও দোজখে যাইতে মনে চায় নাকি? আব্বাসের সাথে গরম, আমার বাপ, চাচা, বাপের জায়গায়। সেই আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে আছেন, কিন্তু ইমামতের মুসাল্লা হযরত আব্বাসের না, ইমামত হযরত আবু বকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আবু বকর ইমামতি করলেন। আল্লাহ তাআলা নিজে দেখতেছেন আর অসুস্থ পয়গম্বরে আরবী মসজিদের জানালায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকরের নামাজের ইমামতি আর সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখতেছেন। নবী অসুস্থ, নবী নামাজ দেখতে হুজরার থেকে উঠে মসজিদের জানালায় দাঁড়ায় গেছে। সাহাবীরা নামাজ পড়তেছে, তো সাহাবীরা মনে মনে ভাবতেছে যে আল্লাহর রাসূল দেখতেছে। সাহাবী বলে, মনটা চাইতেছে নামাজ বাদ দিয়ে নবীজিকে দেখি। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূলের দিকে যখন তাকাইলাম, তো দেখি কান্নাহু বারাকাতু মুসহাফিন, কেমন যেন কোরআন শরীফের জীবন্ত একটা পাতা মসজিদের দিকে তাকায় রইছে। সাহাবী আল্লাহর রাসূলের চেহারাকে তাসবিহ দিলেন কোরআনের পাতার সাথে। সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেহারা ছিল কোরআনের পাতা। কিয়ামত পর্যন্ত সাধারণ মুমিনদের কাছে আলেমদের চেহারা হলো কান্নাহু বারাকাতু মুসহাফিন, কোরআনের পাতা। এই কারণে জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, ওরা বয়স হইলে পরে ওগুলো রিটায়ার্ড হয়, অফিসে থাকলে কয় বাইরে যা, আড়াইশ নেই আর বয়স বেশি হয়ে গেছে। ঘরে যদি বয়স বেশি হয় কয় বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমার কাজ করার দরকার নাই। কিন্তু যারা কোরআনের পাতা, এগুলো যত অচল হয় মানুষ তাদের দেখার জন্য পাগল হয়ে যায়। বাতিলের গোষ্ঠী মোল্লা দেখতে, বাবুনগরী দেখতে, মামুনুল হক দেখতে এত লোক আসে কেন? মাথা খারাপ হয় তোমাদের? তাদের চেহারা হলো কোরআনের পাতার মতন। মুমিনদের কাছে একজন আলেমের চেহারার মূল্য কান্নাহু বারাকাতু মুসহাফিন। আফসোস লাগে ওই মুসলমানগুলোর জন্য যারা আলেমের চেহারাও বুঝে না, দেখে না যে বয়স হইলে এগুলোর দাম বাড়ে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যত বয়স হয়েছে তত দাম বেড়েছে। নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি পা অচল হয়েছে, তো হাজারো পায়ে কাঁধে কাঁধে পালকিতে চড়ে হেঁটেছে। আল্লামা বাবুনগরী হাঁটতে পারে না, পালকিতে চড়ে লাখো জনতার মজমায় হাজির হয়েছে। কান্নাহু বারাকাতু মুসহাফিন, তাদের চেহারা হলো কোরআনের জীবন্ত পাতার মতো। মুসলমানের ঘরে জন্মায়া রাজনীতির কাছে
উঠাও। কই জুতা উঠাইছো জানো? তুমি বললে মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে। তুমি রাজনীতি করতে গিয়ে বললে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে। বেয়াদব, তুমি আলেমের গালে জুতা উঠাও নাই, লাউহে মাহফুজের কোরআনের গালে তুমি জুতা উঠাইছো। চেহারা দেখার জন্য আসতেছিলেন, ফেরত দিয়েছিলেন। ময়মনসিংহবাসী জবাব দিয়ে দিল আলেমের চেহারার কত দাম। এরপরেও যদি সোজা আঙ্গুলিতে ঘি না উঠে, তবে হিফাজতে ইসলামের আমির আজকে হাজির রয়েছে। তোমাদেরকে পয়গাম শোনায় দিচ্ছি, আলেমের চেহারার দিকে বদ নজর দিলে পরে নজর চোখ কপালে থাকবে না, ভেঙে দেওয়া হবে। তাদের পালাইলে লুড়া দৌড় পালায় দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। সিংহের আকাবির উলামাদের উপস্থিতিতে এলান করছি, এই ময়মনসিংহের মুমিনের কাফেলা, মধ্যে মুমিনের কাফেলা, এই ময়মনসিংহের মাটিতে যদি কোথাও কোন আলেমের চেহারায় যদি বেইজ্জতের দৃষ্টি কেউ দেয়, তার উপযুক্ত জবাব দিতে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো তৈয়ারি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহতারাম হাজিরিন, শান্ত মনে কিছু কথা শুনেন, সংক্ষেপে কিছু কথা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখছেন, নামাজের ইমামতি করছেন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল, লাসানি শখসিয়ত, উম্মতের ভেতরে লাসানি, সারা পৃথিবীর সকল নবীর সকল উম্মতের ভেতরে লাসানি হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন। আর লাসানি জামাত লক্ষ নবীর জামাতের সাথে যে জামাতের তুলনা নাই, এই জামাত ইক্তিদা করে আবু বকরের পেছনে নামাজ আদায় করতেছেন। আরশ থেকে আল্লাহ তাআলা তাকিয়ে নামাজের দর্শক হয়েছেন। শুধুই মাত্র আল্লাহ তাআলা এই নামাজের দর্শক নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচল বদন, দাঁড়াবার হাঁটার ক্ষমতা নবীজির দেহে নাই। নবীজি দুইজনের কাঁধে ভর করে মসজিদের জানালায় দাঁড়ায় গেছেন এর নামাজের দৃশ্য দেখার জন্য। আল্লাহু আকবার, দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূল। আশ্চর্য এই নামাজের দৃশ্য। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন, আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন। উম্মুল মুমিনিন বলে, ওগো সরকার, সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন, হাসলেন কেন?
আল্লাহর রাসূল বলেন, এরকম মুবারক একটা নামাজের জামাত আশিকদের সাথে আদায় করতে পারলাম না, বেদনায় কাঁদলাম আর হাসলাম। এজন্য একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা, বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাচ্ছেন, একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা, বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন, আমি বলবো, আল্লাহকে দেখেছি তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসাল্লায় দাঁড় করাইছিলাম, আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে। তোমার কদমে সব কইরা কান্নার লাগছে। আল্লাহ, এই দৃশ্য আমি দেখে এসেছি। আয়েশা, এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারবো, এই খুশিতে আমি হাসি। এই যে আবু বকরের একটা মাকাম, এই যে সাহাবায়ে কেরামের মাকাম, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি। কেন এই মাকাম? কারণ একটাই, তারা হুবহু ইত্তিবায়ে সুন্নাহর রঙে রঙিন। সাহাবায়ে কেরাম হুবহু ইত্তিবার রঙে রঙিন, নবী পাকের হুবহু ফটোকপি তারা। এই রঙের কারণে তাদের এত দাম। আর এই রং আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি। এ কারণে আবু বকরের দাম সকল নবীর উম্মতের ভেতরে বেশি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হাইয়ান ওয়া মাইয়াতান আসবাহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো জীবিত এবং মৃত উভয় হালতেই নবীজির রঙে রঙিন। শুধু হায়াতে নবীর রঙে রঙিন না, মরণেও নবীর রঙে রঙিন। এই কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় কিসের যন্ত্রণা, আবু বকরের মৃত্যুর সময় কিসের যন্ত্রণা। আমার নবীও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ, আবু বকরও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ। মৃত্যুর রঙের ভেতরেও হুবহু মিল। জীবিত এবং মৃত আবু বকর নবীর রঙে রঙিন। বিধায় নবীজি যে জায়গায় কবরে ঘুমায় রয়েছে, আবু বকর ওই জায়গায় ঘুমায় রয়েছে। আল্লাহর রাসূল যেখান থেকে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে, আবু বকর নবীজির সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার, সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খায়বারের যুদ্ধের মৌকার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তম হিজরিতে ইহুদি মহিলা যায়নাব, সে 20 বিষয় গোশত দিছে নবীজির খাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা মুখে দিয়ে দিয়েছেন, চিবুনি দিয়েছেন। হযরত জিবরাইল এসে বলতেছেন, পয়গম্বর তাড়াতাড়ি ফেলুন, এর ভেতরে বিষ মিশানো আছে। নবীজি জিবরাইলের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেলে তো দিয়েছেন, কিন্তু এই গোশতের বিষের কিছু হিস্সা নবী পাকের মুবারক লুআবের সাথে নবীজির পেটে চলে গেছে। বছরে একবার এই বিষ নবীর গায়ে উতলায় উঠত। আসমাউল হুসনা পরে নবীজি নিজে তেহদম করতেন, আবার ভালো হয়ে যেত। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে বলতেছেন, আয়েশা, ওই যায়নাবকে নিজে বিষ খাওয়াইছিল, এইটা বিষের যন্ত্রণা আমি মৃত্যুর আগে আমার দেহে অনুভব করতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তার দোস্তকে বিষের যন্ত্রণার মরণ দিয়ে শাহাদাতের মর্যাদা দান করলেন। কারণ বিষ প্রয়োগে যদি কাউকে মারা হয়, শহীদি মরণ পেয়ে যায়। নবীজি যেমন মরণটা শহীদি, আর মরণের সময় জ্বলনটা বিষের দেহে, আবু বকরেরও মরণের সময় বিষের
চাইতে বেশি বিশ্বস্ত জমিনের উপরে নবীর কাছে আর কেউ নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বা'দা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম, আল্লাহর পরে আবু বকররে বানাইতাম। সঙ্গত কারণে হিজরতের সাথীও আবু বকর। আশেকটা কেমন আবু বকর, সাথে কেন হবে না আবু বকর? আল্লাহর রাসূল 6 মাস আগে বলছেন হিজরতের সাথী আপনি। 6 মাস পরে হিজরতের রাত এসে গেল। আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে বেরিয়ে এলো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি ঘুমান না রাতে? আবু বকর বলে, রাতের ঘুম তো হারাম করেছি 6 মাস আগে। আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় থাকবে হয় না। এ কারণে না ঘুমায় দরজায় হেলান দিয়া রাতের বেলায় আমি রাত কাটাই। এক ডাক দিলে যেন নবীর পাশে দাঁড়াতে পারি। প্রেম প্রীতি এখানেই শেষ নয়। নবীজি রাস্তা চলতেছেন, আবু বকর ডানে হাঁটে, বামে হাঁটে, সামনে হাঁটে, পিছে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, চতুর্দিকে হাঁটেন কেন আবু বকর? আবু বকর বলে, চতুর্দিকে তো দুশমন। যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসলো কিনা, লাফায়া বামে দাঁড়ায়। যখন বামে হাঁটি মনটা কয় দুশমন বুঝি সামনে আছে, লাফায়া সামনে দাঁড়ায়। আবার যখন সামনে হাঁটি মনটা কয় দুশমন পিছে, লাফ দিয়ে পেছনে দাঁড়াই। ওগো আল্লাহর দোস্ত, আবু বকর জিন্দা থাকবে, আপনার গায়ে কাফিরের আঘাত লাগবে হয় না। এখানেই প্রেম শেষ নয়। গাড়ে সৌরে উঠবেন, জাবালে সৌরের পাদদেশে দাঁড়ায় আবু বকর বলে, সরকার গো, পায়ে হাইটা এই পাহাড় চড়তে দিব না, বৈশা পড়লাম, আমাকে পালকি বানায়া উঠা যান, আমি বহন করে করে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছায় দেব। বহন করে আল্লাহর দোস্তকে আবু বকর পাহাড়ের চূড়ায় উঠায় দিয়েছে। এখানেই প্রেম শেষ নয়। আবু বকর বলে, সরকার আপনি বসেন, আমি গুহার ভিতরে ঢুকব, পরিষ্কার করব, বিছনা করব, আপনি ঘুমাইবেন। আবু বকর গুহার ভিতরে ঢুকে যায়, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয়। একটা গর্ত বন্ধ করার কোন কাপড় আবু বকরের কাছে নাই। গর্তের ভেতরে অঙ্গুলি ঢোকায় বসে যায়, আর নিজের আর এক রান নবীর বালিশ বানায় বিছায়া দেয়। আল্লাহর রাসূলকে বলে, সরকার আসুন, আসুন, বিছনা তৈয়ার হয়ে গেছে, আসেন। আল্লাহর রাসূল আসেন, আপনার আরামগাহ তৈয়ার। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায় পড়েছেন। সাপে কামড়াইতেছে, বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করে, কিন্তু নড়ে চড়ে না। হাবিবি কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে তাই। কিন্তু বিষ যন্ত্রণায় চোখের পানি বের হয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনওয়ারের উপরে পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল বলে, আবু বকর কাঁদেন কেন? আবু বকর ওইখানেও নবীরে দেখতেছিল, কারণ আবু বকরের শ্রেষ্ঠ আমল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর কাঁদছেন। আবু বকর বলে, সাপে কামড়াইছে। আল্লাহর রাসূল সাপের ক্ষত জায়গায় নিজের লুআব লাগায় দিয়েছেন। লালা লাগায় দেওয়ার সাথে সাথে মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লালা লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই পর্যন্ত তো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু আজাইবুল মাখলুকাতের ভিতরে আছে
আবু বকর আমারে দেখতে দেয় না, তাই কামড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাপে এসে সালাম দিছে। আজাইবুল মাখলুকাতে আছে সাপের জবান খুলে গেছে। সাপ বলে, ও আল্লাহর নবী 100 বছর ধরে অপেক্ষা করতেছে আপনার এক নজর দেখতে। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী সিরাতের কিছু কিছু হিস্সা আছে, ওগুলো যদি সনাতন জয়ীফ হয় তারপরও আমার নবীর বেলায় সেগুলো গ্রহণযোগ্য। কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সকল মাখলুকাতের নবী। এই কারণে তো তাফসীরে কাবীরের ভেতরে আছে কবুতরের ডিম পারছে, কবুতরের ভিতরে নবীর প্রেম পাওয়া গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতের ভিতরে নবীর প্রেম না থাকলে ঈমানদার না। কবুতরের ভিতরে নবীর প্রেম, এই কারণে নবী প্রেমের বদলায় কবুতরের কত দাম। কবুতর যদি মসজিদে বাসা বানায়, ফকিহরা কয় ওরে তাড়াইস না। শুধুই মাত্র ইশকে নবীর কারণে কবুতরের দাম। মসজিদে বাড়ি বানানি ওর জন্য হালাল। আমনের আমার বাড়ি মসজিদে হালাল না, এতে কাফের নিয়ত করে থাম যাবে। কিন্তু কবুতরের দাম ফকিহরা ফিকহের কিতাবের ভিতরে, আরে মাযহাবের ইমামরা ইখতিলাফ করেছে এটা নিয়ে কত দাম কবুতরের। কারণ কি? হুব্বুন নবী। কপাল পোড়া কোথাকার। নেতার প্রেম তো দিলে দেখা যায়, মার্কার প্রেম দেখা যায়, নবীর প্রেম দেখা যায় না। নাম ইমানদার, আসলে ইমান নাই, ইমান নাই আসলে। কারণ ইমান যদি প্রমাণ করতে হয়, ইমানের প্রমাণের জন্য নবী প্রেম দরকার হয়। নবীর প্রেমটা শুধুই মাত্র মানুষে প্রকাশ করেছে তা না, নবীর প্রেম উটেও প্রকাশ করেছে। উটেরও নবী আল্লাহর রাসূল। শিকায়াতুল জামাল, উটের অভিযোগ নবীজির কাছে। আল্লামা জাহেদ কাউসারি বলে এটাও সহিহ হাদিস যে উট আইসা নবীর সাথে কথা কয়, বলে ও আল্লাহর নবী বিচার করেন, আমার পরে জুলুম করে। সরওয়ারে দো আলম নবী উটের বিচার করেছেন। ওই হাদিসকেও মুহাদ্দিসরা সহিহ বলেছেন। হরিণী আল্লাহর রাসূলকে বলে, আল্লাহর নবী আমার রশিদ একটু ছাইড়া দেন, বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি ছাইড়া দিয়েছেন, হরিণী চলে গেছে। মুশরিক এসে কয়, কি রে শিকারী ছাড়লা কেন? আসবে, আবার আসবে। মুশরিকরা কয়, দেখছস মুহাম্মদের মাথা খারাপ হইছে, হরিণ হলে আবার আসবে। ঠিক আছে, তাহলে হে বয়া থাক, হরিণীর জায়গায় আমরা ধরে থাকি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। নবীদেরকে খেলা হবে বলতো কাফেররা, আর আলেমদেরকে খেলা হবে যারা বলে তারা আসলে ইহুদির দালালি করে, সাথে খেলতে চায়, আলেমদের সাথে খেলবে। কাফেররা নবীকে বলতো খেলা হবে, আকাশের চাঁদ 2 টুকরা করো, খেলা হবে। পাথর কথা বলাও, খেলা হবে। হরিণ ফেরত আসুক, খেলা হবে। মুশরিকরা বলতো আল্লাহর রাসূলকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন, খেলা হলো। যেমন খেলা ফরিদপুরে হলো, যেমন ময়মনসিংহের রাজবাড়ীতে হয়ে গেল খেলা, ওই রকম খেলা নবীজির ওই খেলা হয়ে গেল। সন্ধ্যাবেলায় হরিণী চলে এলো। হরিণী আসলে আল্লাহর রাসূল রশিটা হরিণীর গলায় চাপায় দিয়ে কয়, খেলা শেষ জায়গা। মুশরিকরা কয়, না, একা যাও না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। যারা খেলতে চাও সাবধান হয়ে যাও। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে আওয়াজ।